গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন আদির মা ঘর থেকে বেরিয়ে এসে কমলিকে বলছে, কিরে কমলি, এত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত ব্রেকফাস্ট দিলি না, কি হয়েছে সব? তখন কমলি বলে, আসলে সব কিছু তো শুভদি বলে যে কি খাবার করতে হবে না করতে হবে, কিন্তু এখন পর্যন্ত তো ঘর থেকে বেরোনি, তার জন্য আমি করতে পারিনি। তখন বলে, বাহ, শুভ সব কিছু ঠিক করবে, আমরা এবারে কেউ নেই। তখন মোহনা এসে বলে, বড় মা, আজ পর্যন্ত শুভই তো সব কিছু ঠিক করে দেয়, তাই ও শুভর জন্য অপেক্ষা করছিল, তাই ও বুঝতে পারেনি, তো এত বকাবকির কী আছে? তখন আদি বলে, কমলি, যা তাড়াতাড়ি ব্রেকফাস্ট তৈরি কর, আমরা খেতে বসবো। তখন ওর মাকে বলে, মা, এত চিৎকার চেঁচামেচি করার কী আছে? সাত সকালে ব্রেকফাস্টটা হয়নি তো কী আছে, হয়ে যাবে এবার। তখন ওর মা বলে, এতদিন ভাবতাম যে ও সংসার করতে পারবে না, ও সংসার করার মেয়ে না, কিন্তু হ্যাঁ, এখন বুঝতে পেরেছি যে সংসার তো দূরের কথা, নিজের সন্তানটাকে তো নিজের কাছে আগলে রাখতে পারলো না, হারিয়ে ফেললো। তখন ঋদ্ধি বলে, আচ্ছা মা, একটা কথা বলো, যে মেয়েটা সারা জীবন এ বাড়ির জন্য সব কিছু করে যায়, বছরে একটা দিন ওর মেয়ের শোকটাও পালন করতে পারবে না যে ওর মেয়েকেও হারিয়ে ফেলেছে? তুমি সত্যিকারে পারো বটে। তখন বলে, ও শব্দ যখন আমার হয়ে গেল। তখন সৌমিক যায় আর বলে, যে মা, একটু শান্ত হও না, তুমি তো জানো ও কত ওর মেয়েকে ভালোবাসতো, আর সে ছোট্ট মেয়েটাকে হারিয়ে ফেলেছে, আর সেজন্য একটা দিন ঘরে বসে থাক না, ওর কষ্টটা ও যদি এভাবে দূর করতে পারে তাহলে পারুক। তখন বলে, শোন, একটা কথা বলি, এই কথাগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। ও বাড়ির বউ হচ্ছে বড় বউ, অথচ বাড়ির বড় বউর মতো কোনো কাজই করছে না, তাহলে কেন এইসব জিনিসগুলো মেনে নেব? তখন মোহনা বলে, যে মা, একটু শান্ত হও, তুমি তুমি ঝামেলা করো না, আমি সব খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আর করছি। তখন বলে আদ্রিত, আচ্ছা মা, একটা কথা বলো, নিজের চোখের দিকে তাকিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে? তুমি কি এর জন্য কোনো রকমের দায়ী নয়? তখন বলে, ও ঠিক আছে, তাহলে আমি আর তোদের সম্পর্কে, তোদের সংসারের মধ্যে মাথা ঘামাবো না, যা খুশি তাই কর তোরা, বলে সেখান থেকে চলে যায়। তখন কমলি বলে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি সাজবাতি দিই আর ঋষিদাকে ডেকে নিয়ে আসছি, তোমরা সবাই টেবিলে বসো। তোমরা, ঠিক আছে। আর মোহনা এসে বলে, আদি, আমি এক কাজ করছি, শুভর জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, তুমি গিয়ে দেখো যদি খায় কিনা। আর তখন শ্রমিককে বলে, কী গো, সারপ্রাইজটা কত দূর? তখন ঋদ্ধিকে বলে, ঋদ্ধি, দেখ না কত দূর এসছে। তখন ঋদ্ধি ফোন করে কেশবকে, আর কেশব তখন ফোনটা ধরে আর বলে, তোমরা চিন্তা করো না, আমি ঠিক টাইমে বাড়িতে পৌঁছে যাব। তখন বলে, ঠিক আছে, বলে ফোনটা কেটে দেয়। তখন বলে, ও বললো যে ও ঠিক টাইমে বাড়িতে পৌঁছে যাবে, সবাইকে নিশ্চিন্তে থাকতে। তখন বলে, ঠিক আছে, এবার তাহলে যে যাওয়ার খাবার খেতে বস, আর তারপরে শুভকে গিয়ে আমি খাবারটা দিয়ে আসছি। এদিকে আদি গিয়ে শুভকে খাবারটা দিতে যায়, কিন্তু শুভ ঘর থেকে তো বেরোয় না, বারবার করে ডাক দেয়, শুভ ঘর থেকে বেরো, খাবারটা খেয়ে নাও। তুমি কি ভাবছো যে তোমারই একা কষ্ট হচ্ছে, আমার কি কোনোভাবে কষ্ট হচ্ছে না? তুমি ভাবো, তোমার মেয়ে যেমন সিঁড়ি হারিয়ে গেছে, আমার মেয়েও তো হারিয়ে গেছে, আমি কি নিজেকে সামলাচ্ছি না? ঠিক তুমিও ওইভাবে সামলাও। আমরা যদি নিজে সুস্থ না থাকি, তাহলে আমাদের মেয়ে সিঁড়িকে কী করে খুঁজবো বলো? আজ 20 বছর ধরে আমি একইভাবে চেষ্টা করে যাচ্ছি, শুধুমাত্র তুমি ঘরবন্দি হয়ে থাকো, আজকের দিনটা আমার ভালো লাগবে না বলে। তুমি একটু আমার সঙ্গে স্বাভাবিক হও। তখন শুভ বলে, সেদিন যদি বসে থেকে বাড়ি না ফিরে আসতাম, তাহলে আজ আমার সিঁড়িও হারাতো না, আর মায়ের কাছ থেকে আমাকে এতগুলো কথাও শুনতে হতো না। তখন আদি বলে, ও এবার বুঝেছি, তুমি সব কথা শুনতে পেয়েছো মায়ের, তাই না? তাই এত তোমার রাগ হয়েছে। শোনো না, মা তো অনেক বয়স হয়েছে, মায়ের কথা ছেড়ে দাও না, মা তো সবার সঙ্গে খিটখিট করে, শুধুমাত্র একমাত্র কেশব ছাড়া কারোর সাথে ঠিকমতো কথা বলে না। তোমাকে বলছি, তুমি বাইরে বেরিয়ে এসো, দেখো সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা দুজনে মিলে সুস্থ হয়ে সিঁড়িকে খুঁজতে যাব, ঠিক পাবো। তখন শুভ বলছে, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিতে এসো না আদি, আমার আর বাঁচারও কোনো আশা নাই, আমার মরে যেতে ইচ্ছা করে না, আমার ওষুধ খেতে ইচ্ছে করে না, পানি খেতে ইচ্ছে করে না, কোনো কিছু, আমি মরে যেতে চাই। তখন আদি বলে, এসব কী বলছো তুমি? তখন সেখানে শ্রমিক আছে আর এসে বলে, শোন দাদা ভাই, একমাত্র শুভদিকে একজনই ঘর থেকে বের করতে পারে, তাকে কিন্তু নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তখন আদি বলে, আমি তো চেষ্টা করছি, আর তাছাড়া ওই মেয়েটার নাম্বার পেয়েছি যার সঙ্গে তুই শপিং মলে ধাক্কা খেয়েছিলি? হ্যাঁ পেয়েছি, খুব কষ্ট করে জোগাড় করেছি, একবার ফোন করে নে তাহলে। তখন ওই মেয়েটাকে ফোন করে আরিয়াকে। আরিয়া তখন ঘুমিয়ে থাকলে ফোনটা কিছুতেই ধরে না, ফোনটা বারবার কেটে দেয়।
এদিকে সবাই টেবিলে বসে খাওয়া ব্যবস্থা শুরু করে দেয় আর কমলি সবাইকে খেতে দেয়। তখন সাজবাতি আনে সব খাবার আর সবাইকে খেতে দেয়। আর তখন আর পিউমণিকে দিলে বলে, আমাকে এত দিস না তো, আমি খাবো না। তখন বলে, তুমি কি ভুলে গেছো কদিন আগে প্রেশার লো হয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে? তো সাজবাতি বলে, ও দাঁড়াও, প্রেশারের কথাটা বলতেই মনে পড়লো যে বড় ঠাম্মি তো এখনও প্রেশারের ওষুধ খায়নি। বলে ছুটে গিয়ে প্রেশারের ওষুধ নিয়ে এসে বলছে, বড় ঠাম্মি খেয়ে নাও। তখন বলে, রাখতো, আমাকে অত যত্ন দেখাতে হবে না, আমি নিজেরটা ভালো বুঝি। তো সাজবাতি বলে, দাঁড়াও, ঠামকে গিয়ে ডেকে নিয়ে আসি, খেতে দিন। তখন আদ্রিতের কাছে যায় আর বলে, শোনো, নিশ্চয় এখন পর্যন্ত মামুনি কিছু খায়নি, আমি ঠামকে নিয়ে সেখানে বসে দিই, তারপরে আমি মামুনিকে যেভাবেই হোক খাওয়ার ব্যবস্থা করছি, তুমি চিন্তা করো না। এদিকে তখন ঋদ্ধি বলে, কিরে সারপ্রাইজটা হলো? এদিকে বারবার করে আদির ফোন করতে থাকে আরিয়াকে, আরিয়া কিছুতেই ফোনটা ধরতে থাকে না আর বিরক্তি বোধ হয় আর বলে, কে যে ফোন করছে এত বার করে, বলে ফোনটা ধরলে বলে, আচ্ছা বলুন কি হয়েছে, কেউ কি মারা গেছে না কি দুঃসংবাদ দেওয়ার জন্য এতবার করে ফোন করছেন? তখন আদিত বলে, নিশ্চয়ই এতবার করে ফোন করছি মানে কোনো দরকার কাজেই ফোন করেছি, এমনি এমনি তোমাকে করিনি। তোমার সঙ্গে আমার মনে হয় শপিং মলে ধাক্কা খেয়েছিলাম আর তখন কিছু একটা জিনিস এক্সচেঞ্জ হয়ে গেছিলো আর সেটাই আমি নিব আর তোমাকে দেওয়ার জন্যই ফোন করেছি। তখন বলে, ও সরি আঙ্কেল, আমি ভুলে গেছি, আমার কাঁচা ঘুমটা ভেঙে দেওয়ার জন্য আমি একটু রাগ করিনি, আমার ড্যাডির জিনিসটা আপনি আমাকে ফেরত দেবেন তো তাই। তাহলে বলুন কোথায় যেতে হবে, যেখানে বলবেন আমি সেখানেই যাব। তখন আদ্রিত বলে, আমি তো আজ বাড়ি থেকে বেরোতে পারবো না, তাহলে তুমি এক কাজ করো না, তোমাকে আমার বাড়ির লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুমি সেখান করে পৌঁছে যাইতে পারবে একবার? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই আমি যাব। এদিকে দেখা যায় যে সাজবাতি নিয়ে আসে ওর ঠামকে আর সবাই কেশব আসার সারপ্রাইজটা শুনতে পায়। আর তখন ও ঠাম্মি বলে, আরে আদি, আজকে কেশব আসছে, অথচ আমাকে বলার প্রয়োজন মনে করলি না? তখন ঋষি বলে, বড় মামু, আজকে দাদা ভাই আসছে অথচ আমাদেরকে বললে না এত বড় সারপ্রাইজটা? তখন ঋদ্ধি বলে, সারপ্রাইজ যদি বলেই দিবে তাহলে সারপ্রাইজ কী করে থাকবে? তখন ওর ঠাম্মি বলে, ঠিক আছে, আজ কেশব দাদু ভাই আসছে, ওর জন্য আমি নিজে হাতে সমস্ত রান্নাবান্না করব। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, কেন, ওর মা নাই নাকি? তো না, আমি সবার জন্য আমি রান্না করব। তখন কমলিকে বলে, শোন কমলি, চল, আমি যে লিস্ট করে দেবো সেই হিসাবে তুই আজ বাজার করে নিয়ে আসবি। তখন মোহনা বলে, আমি সব কিছু গুছিয়ে রেখেছি বড় মা। তখন বলে, আচ্ছা তোমার কথায় কি সেটা চলবে? আজ দাদুভাই খাবে, কেশব দাদুভাই, আমার মতো করে আমি রান্না করবো, যা ইচ্ছা তাই, তুমি কিছু বলতে পারবে না এখন করে। তখন কমলিকে বলে, কমলি চল। তো কমলি মোহনার দিকে হাসে তাকিয়ে আর মোহনা বলে, ঠিক আছে যা। তখন কমলিও সেখান থেকে চলে যায় আর সবাই ওখানে চুপচাপ করে দাঁড়িয়ে থাকে। তখন ওর ঠাম বলে, আচ্ছা ঠিক আছে, কেশব দাদুভাই যখন আসছে এবার কিন্তু আমি শান্তিতে একটু মরতে পারবো। তখন সাজবাতি বলে, আবার তুমি মরার কথা বলছো? দাদাভাই আসুক না, এবার দাদাভাইকে আমি বলে দেবো। আগাম পর্বে দেখতে হবে যে কেশব বাড়ি ফিরেছে যে, আর মা বলে ডাকতেই শুভ অমনি বলছে, কেশব তুই বাড়ি ফিরেছিস? আর ঠিক কেশবের পেছনে আসে আরিয়া, মানে শুভ হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। আর তখন বলে, এটাই নাকি রায়বাড়ি আর আপনি এখানে? তো হ্যাঁ, সরি, আপনাদের এই পেন ড্রাইভটা না আমি একটু গলায় ফুল করে পরে নিয়েছি। তখন নাম লেখা থাকে শ্রী। আর তখন শুভ বলে, এটা তো শ্রী নাম লেখা আছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আর কোনো জায়গাতে ভুল ত্রুটি বলে থাকলে আপনারা আমাকে ক্ষমা করবেন।